আমাদের ছাত্র জীবন সবারই অনেক কষ্টে কাটে। এর কারণ হইছে যে আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে আসলে ছাত্র জীবনে অনেক টাকা বাঁচাইয়ে চলতে হইবে, ঠিক মতো কিন্তু আমরা খাইও না। চিন্তা করি যে আসলে আজকে এইটা কম খাইলে আর একটা দিন আমরা ভালো মতো বাজার করে খাইতে পারবো, এই চিন্তা করে কিন্তু আমরা অনেক কিছুই বানাইয়ে খাইতে পারি না। আমরা তো দেখছি নি যে আমি বাড়ি পড়ছি, বাড়ি আইছি কিন্তু এই খাওয়ান দাওয়ান খাওয়ার লেগে যে আসলে মায়ের কাছে গেলে অনেক ভালো ভালো খাওয়ান খাইতে পারবো। ছাত্র জীবনে তো মনে করেন অনেক টুকিটাকি কালে মনে করেন কিপটেমি করে চলতে হয়, শাক পাতা মনে করেন এই খাইতে হয়। আমরা তো আর এরকমের হাঁস রুটি পিঠা এগুলো খাইতেই পারি না, কারণ এগুলো রান্না করলে কিন্তু আমাকে মনে করেন গ্যাস যাবে গিয়ে, তাই গ্যাসের চিন্তা করলে তো মনে করেন ওই যে মাথার মধ্যে বন বন করে, কারণ একটা গ্যাস বুড়াইতে কিন্তু অনেক টাকা লাগিয়ে যায়। হেলেগেই কিন্তু আমরা গোস্ত না রান্ধে হাক পাতা রান্নার চেষ্টা করি যাতে একটু গ্যাস কম যায়, যাতে একটু সাশ্রয়ী হয়। বুঝছেন, ছাত্র জীবনটা এরমেরই কষ্টের। তাই বাড়িও মানে কিন্তু ওই শীতের মধ্যে হাঁস রুটি পিঠা খাওয়া, বুঝছেন। তো এগুলা কারা কারা খান গ্রামে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অনেকে কিন্তু শহরে বইয়াও খান, কিন্তু আমরা ছাত্র জীবনে এগুলা খাইতে পারি না, এগুলো চিন্তাও করতে পারি না যে অনেক মেহনতের কাজ। বুঝছেন, আর হইছে যাইয়া ওই যে খরচ যাইবে বেমালায়। আজকে আমার মায়ে কিন্তু একালে ম্যানেজ করে লাইছি সব, একালে চাউলের গুড়ি টুড়ি দিয়ে কিন্তু এরকমের কাই বানাই লাইছে। আমরা কিন্তু গ্রামের বাসায় এগুলার কাই কই, বুঝছেন। এই কাই বানাই লাইছে, এই দিয়ে কিন্তু রুটি পিঠা বানাইতে আসছিলাম। আর হইছে এই দুগা হাঁস কিনে আনছে, হাঁস দুগা কিন্তু অনেক সুন্দর আসলে, কিউট আসলে, বুঝছেন। তাই হাঁস দুগা কিন্তু রান্না করবে, একটা দিয়ে কিন্তু ঝোল রান্না করবে নারিকেল দিয়ে। তাই এরকমের রুটি পিঠার সাথে কিন্তু ঝোলই খাইতে ভালো লাগে, বুঝছেন। দুধ কষা কষা কষ্ট দিয়ে বেশি মানুষ খাওয়ান জানে, এলে কিন্তু আমরা নারিকেল দিয়ে একটা পাতলা ঝোল করি, এটা দিয়ে কিন্তু রুটি পিঠা খাই। তাই এরপরে কিন্তু রান্না বান্না কাজ শুরু হয়ে গেলে তার রুটি পিঠা কিন্তু আমরা সবাই মিলে বানাইতেছিলাম, কারণ বেমালা মানুষ আসলাম আমরা আজকে, বুঝছেন। হেলেই কিন্তু বেমালা করে বানাইতে আসছিলাম। রুটি পিঠার বানানোর মাঝখানে মনে করেন এই যে গান গাওয়া গিয়ে শুরু করে দিলাম, অনেক মজা করতে আসলাম। আসলে গ্রামে আইলে এরকমের মজা অনেকেই মিস করে, বুঝছেন। যারা শহরে থাকে কিন্তু এই রকমের মজা অনেকেই মিস করে, আর যারা ছাত্র জীবন হ্যাঁ তো আরো কষ্টে। মনে করেন একলা একলা থাকা লাগে, বাপ মায়ের থুইয়া সবাই থুইয়া আত্মীয় স্বজন থুইয়া একালে কষ্ট লাগে বেমালা, বুঝছেন। হ্যাঁ থুইয়া কিছু খাইতেও মন চায় না। আর আমাগো টেনশনে কিন্তু আমাগো বাপ মায়ের গ্রামে বইয়ে কিছু খাইতে পারে না। কবে আইবে মনে করেন মাইয়ে পোলারা হোস্টেলে কোনে বাড়তে আইবে, পরে মনে করেন খাওয়া দাওয়া শুরু করে দেবে, যে বাপ মায়েরাও মনে করেন আশায় থাকে যে কবে আইবে কবে আইবে, কবে ছুটি পামো, আর কবে মনে করেন করে ভালো ভালো রান্ধতে বেড়ে খাওয়াইবে, বুঝছেন। তাহলে কিন্তু পরানটা কালে হুগেই থাকে সবসময়। তাই বেমালা মানুষ থাকলে কিন্তু কাজে কোনো মনে করেন কষ্ট হয় না। তাই যত বেশি পিড়াই হোক আর যত কিছু হোক কাম করতে কিন্তু কষ্ট হয় না। তাই শীতের মধ্যে মনে করেন এই যে সন্ধ্যাকালে এই যে চুলার ধারে বইয়া রান্না বাড়া, এটা যে কত মজা হ্যাঁ কিন্তু আমরা বুঝতেই পারবে না যদি এরকম না রান্ধতে বেড়ে খান। তাই মাটির চুলার রান্না কিন্তু এত এত মজা যে না খাইলে আমরা বুঝতেই পারবেন না। যারা গ্রামে থাকে এরা তো আসলে এই মাটির চুলায় রান্না করে খাইয়েই মনে করেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর শহরের মানুষ মনে করেন গ্যাসের চুলায় রান্ধতে বেড়ে খাই একাল শরীর স্বাস্থ্য মনে করেন একালে 12টা বাজাই দেয়, বুঝছেন। হেলে কিন্তু মুই গ্রামে আইলে রান্না বাড়া যাই খাই এটাই কিন্তু মজা লাগে। আমার মায়ে যদি মনে করেন এই যে মাটির চুলায় এক পথ হাক ও রান্না করে মনে করেন হ্যাঁ এত এত ভালো লাগে যা কর মতো না। তাই এখন কিন্তু আমরা এই যে ঝোলটা বয় দিতে আসলাম, হেলেই কিন্তু মশলা একালে কেমন কি কতটুক দিতে আসলাম হ্যাঁ কিন্তু দেখাই দিতে আসলাম, আর কোনটার পর কোনটা দিতে আসলাম। তা নারকেলটা কিন্তু আগে ভাজে লইতে হবে। অনেকে কিন্তু রুটি পিঠার ঝোল বানান কেমনে, ওই যে নারিকেলটা কাঁচা বাটি দিয়ে দেন, হেইটা দিলে কিন্তু শুকো শুকো লাগবে, বুঝছেন, ভালো লাগবে না। আমরা কিন্তু এই যে নারকেলটা ভাজি করিয়া কিন্তু তারপরে দেই, বুঝছেন। হেলে কিন্তু মনে করেন ওই যে চুকো চুকো লাগে না। নারকেলটা দিতে হবে গোস্ত কষানোর পরে, আগে যদি দেন তাই লাটটা লাটকালে চুকো চুকো লাগে, বুঝছেন। এলিগে নারকেলটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এবার কিন্তু ঝোলটা হয়ে গেছে। আর রুটি পিঠা দেখেন যে মাশাআল্লাহ কতগুলো হইছে, আর আমার হাতে প্রায় রুটি পিঠাই ফুলছে, ধরতে গেলে সবগুলাই, বুঝছেন, যেইটাই দিছি সেইটাই ফুলছে। তাই রুটি পিঠার কিন্তু মজা হয়েছে যে এই যে ফুললেও এই জিনিসটা দেখতে ভালোই লাগে, বুঝছেন, মোরদারে বেমালা। শীতে কিন্তু সবাই কুড় দিয়ে বইয়ে কিন্তু মোরা এই পিঠেগুলা ভাজা লইছি, সব পিঠে কিন্তু ভাজা শেষ, আর ঝোলটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর একটা হাঁস কিন্তু ভুনা ভুনা করছে, এটা কিন্তু দেখাইলাম না, এটা আবার প্লাউ দিয়ে আর ভাত দিয়ে খাবো, বুঝছেন। তাই এখন আবার নতুন নতুন একটা শব্দ হয়েছে, পোলাও রে কয় আবার প্লাউ, বুঝছেন। এইটা আবার কইলাম আর কি যে প্লাউ দিয়ে হাঁসের গোস্ত খাবো। কথা হয়েছে যে এখন খাওয়ার লনে ফিরে আহি, এই হয়েছে যে মনে করেন মুগ ওই যে রুটি পিঠা, আর এই যে ওই যে গোস্তের ঝোলটা, বুঝছেন। তাই একালে কইবেন যে হাঁসের ঝোলটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগতে আছে, কালারটা কিন্তু সেই। এরপরে কিন্তু মুই এবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তাই বিসমিল্লাহ কই কিন্তু মুহে দিয়ে লইছি পিঠা গো, বুঝছেন। তা পিঠা চিড়ে চিড়ে কিন্তু ভিজে ভিজে খাইতে এত মজা, রুটি পিঠার মজাই চিড়ে চিড়ে এই ঝোলটার মধ্যে কিন্তু মাহাইয়া খাওয়াটা। তা আমরা আবার অনেকেই কিন্তু রুটি পিঠারে মনে করেন প্লেটের মধ্যে এই যে চিড়ে চিড়ে বেশি করে লই লই খাই, আবার অনেকে খাই একটু একটু করে চিড়ে চিড়ে ভিজিয়ে ভিজিয়ে খাই, বুঝছেন। তাই একজনের আবার এক আইটেমের খাওয়া। তাই শীতকালে মনে করেন এরকমের গরম গরম রুটি পিঠা আর যদি এই যে হাঁসের ঝোল হয় তাইলে আর কিছু লাগে। ছাত্র জীবনে যাইয়েই কিন্তু খাওয়া পর্বে যাইয়ে ডিম পাঙ্গাস মাছ এই বেড়েছে যে ব্রয়লারের গোস্ত, এই হয়েছে আমাকে ছাত্র জীবনের কষ্টের খাওয়া। এইটাই কষ্টের জীবন, বুঝছেন। তাই কষ্টের পরেই কিন্তু সুখ থাকে। আসলে সবাই কিন্তু কয় যে কষ্টের পরেই কিন্তু কেষ্ট মেলে, বুঝছেন। তাই হেলদিকেই কিন্তু আমরা অনেক কষ্ট করি থাই শহরে। আসলে বাপ মার লগে কিন্তু এরকমের কষ্ট করতেই হইবে, করার কিচ্ছু নাই। ভবিষ্যতে আরো কি কি আয়োজন হয়েছে আমার লইয়া হেয়ে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে পাইয়ে যাবেন। আর এরকমের যারা যারা মনে করেন ছুটি পাইবেন হেরা কিন্তু অবশ্যই চলে আইবেন বাপ মার টানে। আর ছাত্র জীবনে একটু বুঝে শুনেই চলার চেষ্টা করবেন, কম কম টাকা খরচ করার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে খাওয়ার চেষ্টা করবেন, কারণ বাপ মার দিকেও তো চাইতে হবে। ছাত্র জীবন মনে করেন শেষ হয়ে গেলে তখন আবার শান্তির জীবন, তখন আবার কিন্তু ছাত্র জীবনটা অনেক মিস করবো, যে আসলে এই যে কমাই কমে খাইছি, এই যে আনন্দ ফুর্তি বন্ধু বান্ধবের লাগে এগুলো কিন্তু বেমালাই মিস করবো। খেলে কিন্তু সব দিকের মজাই লইতে আসলাম, বাড়ি আইলে বাড়ির মজা পাই, ছাত্র জীবনে গেলে ওই দিকের
মজা পাইবো যেন, তাই মনে করেন সবকিছু মিলেই তো মানুষের জীবন। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে, আর যারা এখন আমার পেজটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।